এতে আল্লাহ তাআলার পর সবচেয়ে আপন হচ্ছে বাবা মা। বাবা মা হচ্ছে এমন একটা শব্দ যেটা ছাড়া একটা মানুষ কতটা অপূর্ণ, যার নাই সেই বুঝে। বিশেষ করে মা, মায়ের যে ব্যাপারটা, এটা সবাই বুঝে না। যার নাই সে বুঝে দুনিয়াটা ঠিক কতটাই কষ্টের। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগটা হচ্ছে আমার মায়ের মৃত্যুবার্ষিকী। অনেক ছোটোবেলায় আমার আম্মা মারা গেছে। আমি বলতে পারেন কখনো তাকে দেখি নাই। আর মাঝে মাঝে খুব ইচ্ছে হয় তাকে দেখার। মা যে ব্যাপারটা ঠিক কেমন হয় এটা আমার বুঝার খুব ইচ্ছে হয়, কিন্তু সেটা আমি চাইলেও পাবো না। বাকি রইল শাশুড়ি মা। যতই আপন করেন না কেন, হয় না। তারা বলে যে পিঠেরটা কখনো পেটের হয় না, পেটেরটা কখনো পিঠের হয় না। সেই ক্ষেত্রে কখনো শাশুড়িদের আপন হওয়া হয় না। তাই আজকে আম্মুর জন্য ছোটোখাটোভাবে একটা মিলাদের আয়োজন করেছি। খুব ইচ্ছে ছিল বড় করে করব, বাট আমার বাবা খুবই অসুস্থ, সেরকমভাবে সময় হয়নি। আমার আম্মুর বাড়ির লোকজন, আমার নানা নানু খালামুনিরা যারা যেখানে আছেন সবাইকে বলেছিলাম আসতে, তো সবাই চলে আসছে। আম্মুর জন্য একটু দোয়া পড়াবো। মিলাদে নানু আমাকে বলতেছে তার মেয়েটা যদি আমাকে জন্ম দিয়ে না যেত তাহলে হয়তো তারা ভুলেই যেত তাদের একটা মেয়ে মারা গেছে। সে মা হয়ে হয়তো মনে রাখতো, বাট আশেপাশের মানুষ, আত্মীয় স্বজনরা সবাই ভুলেই যেত। যতবার আমাকে তারা দেখে তাদের বারবার আমার আম্মুর কথা মনে পড়ে। সো সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন। মানুষের লাইফে মা বাবাটা কতটা ইম্পর্ট্যান্ট এটা শুধু তারাই বোঝে যার নাই। বিশেষ করে মা, এটা খুব বেশি ইম্পর্ট্যান্ট, খুব বেশি একটা মেয়ের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। সো সবাই সবার মাকে খুব বেশি সম্মান করবেন। মিলাদটা শেষ করে আমরা সবাই আম্মুকে নিয়ে আলোচনা করতেছিলাম। সবাই বসে বসে আমার আম্মুর কথা খুব বলতেছিল। আমার আম্মু নাকি অনেক চঞ্চল ছিল, অনেক হাসি খুশি একটা মানুষ ছিল, অনেক মিশুক ছিল, তিনি দেখতেও অনেক সুন্দর ছিল। যেহেতু আমি অনেক ছোট ছিলাম, আমার মনে হয় 2 বছরের মতো ছিল, আমার তার বিষয়ে খুব বেশি কিছু মনে নাই। সে দেখতে কেমন ছিল বাস্তবে সেটাও আমার মনে নাই। আমার মনে হয় আমি কখনো দেখি নাই, বাট ছবি দেখছি। তো সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করি, ইভেন ভালো আছি আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে মায়ের কথা মনে পড়ে, কিছু কিছু ক্ষেত্রে ইচ্ছে হয় যদি আমি আমার মাকে কাছ থেকে পেতাম, মায়ের ভালোবাসাটা পেতাম। সো সব কিছু শেষে তারা বাসায় চলে যাবে। দেন আমাদের বাসার নিচে যেহেতু একটু বসার প্লেস আছে, তো তারা বসলো, দেন হচ্ছে যে একটু পিকশিক তুললো। সো এই হচ্ছে আজকের ব্লগটা। সবাই আমার আম্মু অ্যান্ড আমার আব্বুর জন্য দোয়া করবেন। যারা যারা আমার ব্লগটা দেখবেন অবশ্যই আমার আম্মু আব্বুর জন্য দোয়া করবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।